হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো বিকালের স্নিগ্ধতায় আমি আপনাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করব। খুবই সুন্দর একটা ব্লগ, আমার কাছে খুবই ভালো লেগেছে বিকালের এই মুহূর্তটা, তাই আমি ক্যাপচার করে রাখলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আজকের বিকালটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, অর্থাৎ শীতের দিন রোদ উঠলে দেখবেন বেশি ভালো লেগেছে, আর রোদ উঠার পরে বিকালের যে একটা স্নিগ্ধ বাতাস ওঠে শীতকালীন সময়, সেই বাতাসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো বিকালবেলা আজকে আমি উঠেই আগে গাছে পানি দিতে চলে গেলাম। নিজের যত্নের পাশাপাশি কিন্তু গাছপালারও যত্ন নেওয়া অনেকটাই জরুরি। আমাদের যেমন খাবারের প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, তেমনি কিন্তু গাছপালারও খাবারের প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়। তাই আমি ভাবলাম গাছে পানি দেই। তার আগে আপনাদের সাথে শেয়ার করি, দেখেন বিকালটা কতটা সুন্দর, সূর্য প্রায় যাই ভাব। তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। প্রায় সন্ধ্যার আগ দিয়ে আমি গাছগুলোতে পানি দিয়েছি। তো এগুলো হচ্ছে মরিচের চারা। মরিচ গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে। তো আমার আব্বু অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছেন, ধীরে ধীরে বড় হচ্ছে। সাথে আমি বাড়িতে যে লাউ গাছ আছে, সিম গাছ আছে, সেগুলোতেও একটু পানি দিয়ে দিলাম। তো আমি আপনাদের সাথে শেয়ার করি, এই দেখেন পুঁইয়ের যে ফলগুলো আছে, অর্থাৎ পুঁই শাকের গাছে যে ফলগুলো আছে, এগুলো কিন্তু একদম পেকে গিয়েছে, ফল লাল হয়ে গিয়েছে। তো এই পুঁই শাকের পাকা ফলগুলো কিন্তু আমাদের বাসায় অনেক বেশি পাখি আসে, এই পাখিগুলো কিন্তু এসে খায়, খুবই ভালো লাগে। আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের বাসায় কত পাখি আসে, আর সেই পাখির কিচিরমিচির শব্দ আমার কাছে খুবই ভালো লাগে। সারাটা দিন বাসায় কিন্তু পাখি এসে ভরে যায়। দেখেন আমি আপনাদের সাথে শেয়ার করি, আমাদের বাসায় কিন্তু এই দেখেন একদম নিচ থেকে সিম ধরেছে, একদম ঝাঁকে ঝাঁকে সিম এসেছে, আর বাসার ছাদে তো আরও বেশি সিম এসেছে, সেটাও আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো গাছে পানি দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি আপনাদের সাথে সুন্দর মুহূর্তগুলো একটু শেয়ার করব। তো যাদের বাসায় এরকম আঙিনা আছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের গাছ রোপণ করতে পারেন। আমাদের বাসাটা অনেক বেশি বড়, আমাদের বাসায় গাছপালাও অনেক বেশি। তো দেখেন আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, এগুলো হচ্ছে লাউ। তো বাজারে লাউগুলো কিন্তু এখন অনেক সস্তা দামে পাওয়া যাচ্ছে। তো আমাদের বাসায় কিছু লাউ নিয়ে আসা হয়েছে, কারণ আমার আপু লাউ ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে, এজন্য আম্মু বেশি করে লাউ নিয়ে এসেছেন। তো কিছু বাজার আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখেন আমি আপনাদের সাথে একটু সামনে এগিয়ে শেয়ার করছি। সামনে আমাদের একটু ফাঁকা জায়গা আছে, সেই জায়গাতে বিভিন্ন রকমের পাখি আসে। এখন তো শীতকালীন সময় বিভিন্ন ধরনের অতিথি পাখি দেখা যায়। প্রায় সন্ধ্যা হয়েই গিয়েছে, সন্ধ্যার আগ দিয়ে একদম চারপাশে নিরিবিলি, কোনো শব্দ নাই। দেখেছেন পাখির কিচিরমিচির শব্দ, যেটা আমার কাছে এত বেশি ভালো লাগে। পাখির শব্দ, কাকের শব্দ, যেটা কিন্তু ঢাকা শহরে পাওয়া যায় না। তো আমাদের বাসাটা কিন্তু একদম শহরের সাথে, অর্থাৎ শহরের কোল ঘেঁষেই আমাদের বাসা, একদম রাস্তার সাথে বাসা। তারপরেও কিন্তু কি সুন্দর পাখি আসে, একটা মনোরম পরিবেশ, খুবই ভালো লাগে। তো সূর্য অস্ত যাচ্ছে, এই তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। খুবই ভালো লাগছিল, মৃদু মৃদু হাওয়া বইছিল, আর খুবই ভালো লাগছিল। আমার কাছে ওয়েদারটা মনে হচ্ছিল বসন্তকালীন সময়। আসলে এইবার এতটা বেশি শীত পড়েনি, শীতের পরিমাণটা একটু কম ছিল, এই জন্য ওয়েদারটা একদম বসন্তকালীন লাগছিল। তো আমাদের বাড়িটা যেহেতু বড়, সেহেতু গাছগাছালি দিয়ে ভরা, আর যে বাড়িতে গাছগাছালি থাকে সেই বাড়িতেই কিন্তু থাকতে বেশি ভালো লাগে। বিভিন্ন রকমের সবজির গাছ, বিভিন্ন রকমের পাখির শব্দ, মনটা কিন্তু একদম চাঙ্গা হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠতেও পাখির শব্দ পাওয়া যায়, আবার সন্ধ্যার পরে যখন বের হওয়া হয় তখনও কিন্তু পাখির শব্দই পাওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিও, সুন্দর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন।